সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। স্বাগতম জানাই তোমাদেরকে নতুন আবার ওয়েডিংয়ের মিনি ব্লগে। যেহেতু ওয়েডিং বললাম, যেহেতু আজকে আমরা যাচ্ছি ওয়েডিং কভার করতে। সো যাচ্ছি কোথায়, আমি আকাশকে জিজ্ঞাসা করি। সো গাইজ, আকাশ কোথায় যাচ্ছে আজকে আমরা ওয়েডিং কভার করতে ব্রো? আজকে আমরা ওয়েডিং কভার করতে যাচ্ছি চানপাড়া। ছেলের না মেয়ের? ছেলের। চলো যাই হোক, ছেলের বিয়ে আজকে কভার করতে যাচ্ছি। অবশ্যই অবশ্যই ভালো লাগে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অ্যান্ড কী করি তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করো, শুধু ভিডিওতে শেষ পর্যন্ত থাকো। সো চলো যাওয়া যাক। সো গাইস, প্রথমত বলে দিই এটা অনেক আগেকার ভিডিও। সো পোস্ট করা হয়নি, একটু বিজি ছিলাম, এডিটিং করতে পারা হয়নি। সো এডিটিং করে পোস্ট করলাম। সো দেখতে পাচ্ছ এখন আমরা চলে আসলাম, এটা মেন রোড, সিমলা রোড যাকে বলা হয়। তারপর আমরা কিছুক্ষণ পর চলে আসলাম গাইস ওয়েডিং লোকেশানে। ওয়েডিং লোকেশানে আমাদের জায়গা দিয়েছিল, এটা আমরা সব রাখলাম। তারপরে তোমরা ভাবছো আমরা হুট করে কোথায় বেরিয়ে গেলাম। গাইস আমরা যাচ্ছি আউটডোরে প্রথমত। সো আউটডোরে যাবো আজকে আমরা মাদিয়া ব্রিজের কাছে। সো ওয়েদারটা ছিল খুব সুন্দর, একটু রৌদ্র ছিল অবশ্যই, কিন্তু আমি অনেক কিছুই কভার করতে হতো, কারণ ফুল সিনেম্যাটিক কাজ ছিল। তো সিনেম্যাটিক কাজে তো জানো কী কী করতে হয়। সো আসলাম, দেখতে পাচ্ছ ব্রিজে উঠলাম। আমি লোকেশানগুলো চেক করতে যাচ্ছিলাম। ব্রিজের উপরে চেপে আমি প্রথমত দেখবো যে কোন দিকটা মানে লোকেশানটা বেটার হবে। সো আমি প্রথমত আসলাম ব্রিজের উপরে। দেখছো তো ওয়েদারগুলো জাস্ট ওয়াও ছিল। অ্যান্ড এটা হলো মাদিয়া ব্রিজ গাইস। যারা যারা মাদিয়া থেকে ভিডিও দেখছো তোমাদেরকে বলে দিই অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য। অ্যান্ড আমি প্রায় মাদিয়া থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অ্যান্ড প্রায় বুকিংও ভালো আছে ওখান থেকে। তো যাই হোক, মানুষদেরও ব্যবহার অনেক ভালো। তো যাই হোক, আমি লোকেশান দেখতে আসলাম। লোকেশান দেখে আমি একটা লোকেশান চুজ করলাম। সো গাইস, লোকেশানটা দেখো, তোমাদেরকে দেখাই। তোমরা যদি ভাবো যে এটা লোকেশান না গাইস, আমরা লোকেশান দেখতে এসেছিলাম। এই লোকেশানটা খুব একটা আমাকে পছন্দ পড়েনি। ওই পারে যেটা শুকনো করে দেখতে পাচ্ছ জায়গাটা, বালুর চোট টাইপের, ওই জায়গাটা আমরা পছন্দ করলাম। তারপরে কিছুক্ষণ লেট না করে আমরা চলে আসলাম, কারণ শ্যুটগুলো অনেকটাই ছিল। সো আমি আজকে ব্রাইড ছিল নগরিয়ার, অ্যান্ড আজকে গেছিলাম আমি সাফিদার কাজে। সো সাফিদা চিনো গ্যাসের কাজ করে। যাই হোক, যারা চানপাড়ায় থাকো, চানপাড়া থেকে ভিডিও দেখছো, তারা অবশ্যই জানো। সো আজকে আমি গাইজ ইউজ করবো Z5 Mark II and 35mm 1.4। আজকে ব্রাইড দেখতে পাচ্ছ, ব্রাইডের নাম ভুলে গেছি অবশ্যই। যাই হোক, আমরা বেশি লেট না করে আমরা শ্যুট স্টার্ট করে দিলাম, কারণ আমি চাইছিলাম না যে আমাদের শ্যুট না কমপ্লিট হতে হতে পুরো রাত হয়ে যাক। সো আমি শ্যুট স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছ ফার্স্ট শ্যুটগুলো নিচ্ছিলাম। প্রথম খুব অসুবিধা হয়েছিল ব্রাইডটার, কারণ ও কোনো দিন ক্যামেরার সামনে ফুটেজগুলো দেয়নি অ্যান্ড দাঁড়ায়নি। সো আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে কোনো অসুবিধা হবে না, আমি যেভাবে বলবো তোমরা ওইভাবেই করো, কোনো চাপ নেওয়ার নাই, কারণ তোমারই শ্যুট আছে, তোমার যতক্ষণ শ্যুট হবে না আমি রিটেক অবশ্যই করবো। সো দেখতে পাচ্ছ ওটা বাইকে যেটা বসে আছে ওর দিদি আছে, অ্যান্ড এগুলো শ্যুটগুলো আমরা নিচ্ছিলাম। সো ওটা শ্যুট হয়নি, তো আবার রিটেক নিচ্ছিলাম। এটা শ্যুট দেখো, তোমাদের সম্পূর্ণ ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। এদের শ্যুট গাইজ জাস্ট ওয়াও হয়েছে। চানপাড়ার সাফিদের ভিডিও দেখো ও দেখবা অবশ্যই, আমি পোস্ট করব। সো শ্যুটগুলো দেখতে পাচ্ছ একের পর এক আমি শ্যুটগুলো সিনেমেটিকগুলো টানছিলাম। এখন শুধু ব্রাইডকে কভার করছিলাম। তারপরে আমাদের কিছুক্ষণ পর আসতো সাফিদা অবশ্যই ছিল। আমি এখন গ্রোমকে কভার করেনি, প্রথমত ব্রাইডকে কভার করছিলাম। সো ফুটেজগুলো দেখতে পাচ্ছ, এই জাস্ট ওয়াও ফুটেজগুলো আসছিল। এডিটিংগুলো এখন পোস্ট করিনি, এডিটিং পোস্ট করব। তারপরে যাই হোক, আমাদের তারপর ব্রাইড অ্যান্ড গ্রোমকে নিয়ে আমরা শ্যুট স্টার্ট করে দিলাম, কারণ একটু লেটও হয়ে গেছিলো, আর আমাদের ব্রাইড শ্যুট মোটামুটি কমপ্লিটও হয়ে গেছিলো। তো সম্পূর্ণ শ্যুটগুলো দেখানো সম্ভব হয়নি। সো ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সো যেগুলো ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ ওগুলাই তোমাদের সামনে এখন তুলে ধরেছি। সো গাইজ দেখো, এটা যেটা আছে এটা ভিডিওটা একবার হলো, কিন্তু পুরোপুরিভাবে হয়েছিল না। তো আমরা আবার রিটেক করালাম সেম ভিডিওটাকে, কারণ গাইজ ভালো ফুটেজ চাই। A1 ফুটেজ, এত দামি ক্যামেরা গিম্বল ইউজ করছে, রাজ ফটোগ্রাফি কাজ করছে, তো ভালো ফুটেজ তো চাই। সো যেগুলো ফুটেজগুলো হচ্ছিল না ওগুলো আমরা বারবার করে নিচ্ছিলাম, যাতে কোনো ভুল বা ত্রুটি ধরা না পড়ে ভিডিওতে। সো দেখতে পাচ্ছ গিম্বল ছিল, অ্যান্ড আমি ছিলাম, সব সেটআপ ছিল। সো ভিডিওগুলো ক্লিপগুলো বের করছিলাম। ভিডিও কিছুদিনে পোস্ট হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। এখন এডিটিং চলছে। সো গাইস, তারপরে আমরা চলে আসলাম ব্রাইড অ্যান্ড গ্রোমকে নিয়ে এদিকে এসে কিছুটা শ্যুট করতে নাগলাম। একটা শ্যুট গাইস কমপ্লিট করার পর আমরা ভাবলাম যে যাই হোক কিছু ফ্যামিলি শ্যুটও করা প্রয়োজন। সো একটু যারা এসেছিলো সঙ্গে তাদের পুরো কভার করে নিলাম। আমি এবার নেক্সট এনেছিলাম সোনি অ্যান্ড 55mm, আর এটা যেটা ইউজ করছি ওটা Z5 Mark II। সো দেখতে পাচ্ছ ফুল এটা মানে পুরো টিমটা এসেছিলো সহযোগিতা করতে বা ফুটেজগুলো বের করতে। সো আমি ভাবলাম যে ব্রাইটের তো অনেকগুলো হলো, গ্রোমের কিছু সিঙ্গেল ফুটেজগুলো হয়নি। সো গ্রোমের কিছু ফুটেজগুলো নেওয়া যাক। সো আস্তে করে গ্রোমের ফুটেজগুলো বের করছিলাম। কাজ করতে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেল, প্রায় আমাদের ব্রাইট চলে গেছে এখান থেকে। সো আমরা ফুটেজগুলো নিচ্ছিলাম। তারপরে আমাদের
এটা লাস্ট ফুটেজ ছিল, কারণ বলে দিয়েছিলাম যে ভিতরে ওইদিকে আবার টুকরা টুকরা সব স্টার্ট হয়ে যাবে। সো ফুটেজগুলো নিচ্ছিলাম গাইস। এখন দেখতে পাচ্ছ এটা ফুল টিম এখানে আছে, এনে বাচ্চাকে নিয়ে ফটো তুলতো। তারপর গাছ আমরা চলে আসলাম হোম লোকেশনে। হোম লোকেশনে অনেক বিধিগুলো হলো, যেগুলো আমি বিধি নিতে পারিনি কারণ খুব বিজি ছিলাম। সো শেষ পর্ব হলুদ লাগানো হচ্ছিলো, যাকে উপটান বলা হয়। সো উপটান ফুকটান লাগালো হলো আমরা গাছ, আমাদের সব বিধি তো শেষ হয়ে গেছিলো। সো তোমাদেরকে বলে ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যতটুকুটা পেরেছি শেয়ার করেছি, কারণ আমরা নিজের ফুটেজ কভার করতে করতে নিজের ব্লগিং ফুটেজ নিতেই ভুলে যাই। সো গাছ দেখাবো আবার নেক্সট ভিডিওতে। সো আজকের জন্য এতটুকুটাই, টাটা বাই বাই।